যাই হোক, ইতিমধ্যে গাড়ির মধ্যে প্রবেশ করা, তারপর পড়লাম আপাতত এখানেই ধরা। যাই হোক, মনে অনেক ব্যথা, তাও আজকে উনি হবে শ্রোতা, আমি তো আগাগোড়াই বক্তা। আমি চললাম ইউএসএ 3 মাসের জন্যে। প্রয়োজনে সবাই তোমরা ভালোভাবে কাজ করো, বস্ত্র বিতরণটা ভালো করে করো, মানে কম্বল দানটা ভালো করে করো। শীতকালে কম্বলের সবার প্রয়োজন, আমরা প্রতিবারে করে থাকি, এটা অবশ্যই করো তোমরা সবাই। সবাইকে আমি অনেক ভালোবাসা, মেরি ক্রিসমাস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমি টাচে থাকবো আমেরিকা থেকে। একদম। যাই হোক, বললো তারপর আগামীকাল আমাদের যে প্রোগ্রামটা আছে, আমাদের ডে কেয়ার স্কুল, আগে আমাদের এইখানে স্কুলটা ছিল, এই স্কুলেরই প্রিন্সিপাল ম্যাম ছিলেন উনি, অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল শর্মিলি শ। উনি এখন আপাতত ডে কেয়ার স্কুল। কালকে ওখানে প্রচুর সংখ্যক মানুষ আসছে, এমএলএ তাপস চ্যাটার্জি থেকে শুরু করে আপনার নিউটাউন থানার আইসি থেকে শুরু করে জাকির হোসেন, যেটা আলিয়া ইউনিভার্সিটির যিনি হেড, জাকির হোসেন, যিনি আলিয়া ইউনিভার্সিটিকে যিনি একা হাতে যিনি কন্ট্রোল করছে, এই জাকির হোসেন কালকে আসছে। তাছাড়া আরও অন্যান্য লোকজন আসছে সেখানে। সত্যি আমরা সেখানে নিমন্ত্রণপত্র পেয়ে আমরা খুব খুশি, আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই সেই অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল যেটা পার করছি। বর্তমানে যিনি প্রিন্সিপাল ম্যাম আছেন তিনি আমাদেরকে একবারও ডাকছেন না, জানি না কেন। যাই হোক, খুব ভালো লাগছে, কিন্তু সব ভালোর মাঝখানে একটুখানি আলোর পাশেই অন্ধকার, অন্ধকারের পাশেই আলো। তেমন কিছু ভালো কিছু খারাপ সব কিছু মিলেমিশে একাকার, মনের মধ্যে একটুই হাহাকার। যাই হোক, সমস্ত কিছু ব্যথা বেদনা যন্ত্রণা সব কিছু মেনে নিতে হবে। মানব কুলে জন্ম আমাদের, অনেক কিছুই আমাদের অনুকূলে চলে, স্রোতের অনুকূলে। তাই সেই করে আজকে আমাদের মধ্যে পিন্টু আছে, পিন্টুর মেয়ে তো সুইটি। যদি পিন্টুর মেয়ের নাম রাখা হতো বিউটি, তাহলে আর পিন্টুর মতো ও করতে পারতো আন্টির ডিউটি, তাই তো? যাই হোক, খুব সুন্দর। আমি এয়ারপোর্টে গিয়ে বাকি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুধু এটুকুই প্রে করবেন উনি ভালো থাকেন। এই 3টে মাস উনি অনেক যন্ত্রণা নিয়ে যাচ্ছে, এতটা দিনও থাকতে পারে না উনি, ওখানে যেন ওনার দুম বন্ধ হয়ে আসে। তারপরে গোপাল মেয়ে কেমন আছে? ভালো রে ভাই। যাক, গোপালের মেয়ে কেমন? আর অক্ষয়কে তোমরা তো জানোই, চেনোই, অক্ষয় বকখালি। সবাই যেও বকখালি। যাই হোক, সবাইকে যেতে হবে বকখালি। অক্ষয় দেখি তোমার বদন, এই তো ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু সব কিছুর মাঝখানে আমার শ্বশুরমশাই গন্ডগোল। যাই হোক, ও ভদ্রলোক যদি আমাকে দেখে তাহলে রাজকুমার গন্ডগোল নয়, ঠিক আছে? আপাতত আজকে এইমাত্র ওর এক্সাম কমপ্লিট হয়েছে, আজকে একটা ছিল, কালকে আছে। আপাতত আমি ফোন করব, আন্টির সাথে কথা বলাবো, দেখি ও কতদূর কী করতে পারে। যাই হোক, গাড়ির মধ্যে সবাই বসে আছি, আর কয়েক মিনিটের ব্যবধান সবাই আমরা কথা বলছি, কোলাহল করছি। আন্টির মনটা খুবই খারাপ আছে যত এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে পিন্টু বসে আছে, পিন্টু খুব খুশি, পিন্টু সত্যি ভালো, মেয়েও খুব ভালো, পিন্টু ব্যাপারগুলো সব বোঝে। যাই হোক, আমার বাড়ির পাশের লোক পিন্টু। এখন এয়ারপোর্টে আমরা প্রবেশ করেছি, আন্টি এখন গাড়ির থেকে নামবে, দেখা যাক। প্রবেশ পথ 5A 5B আন্তর্জাতিক প্রস্থান, এখানে আছে সমস্ত যারা এখানে এয়ারপোর্টে যারা কর্মচারী তারা আছে। আন্টির পাসপোর্ট ভিসা সমস্ত কিছু বার করে নিচ্ছে, এবারে ভিতরে প্রবেশ করবে। সমস্ত ল্যাগেজ নিয়ে নিয়েছে, সব ইন্ডিয়ার সব খাবার দাবার নিয়ে যাচ্ছ নাকি ওখানে? হ্যাঁ, কি কি নিয়ে যাচ্ছ গো? বড়ি, আর কি? তারপরে নিমকি, চানাচুর, চিড়ে ভাজা। বুঝতে পারছো, আদান প্রদান, আমদানি রপ্তানি, এখান থেকে মাল নিয়ে ওখানে যাওয়া আর ওখান থেকে মাল নিয়ে এখানে আসা। লাইনে দাঁড়িয়ে গেছে,
অক্ষয় ট্রলিটা নিয়ে যাচ্ছে। এবার আন্টির কাছে দিয়ে দাও ট্রলিটা। মানে গোপাল আছে, অক্ষয় আছে, ওদিকে পিন্টু আছে। দারুণভাবে এ করলো, যাই হোক প্রবেশ করে গেল।